থেকে অনেক অভিযোগ। না না কি বলবেন আপনি? না কিচ্ছু বলবেন না। সকাল থেকে অনেক অভিযোগ আছে। এইরকম আচরণ ঠিক নয়। স্যার রাগান্বিত হয়ে আমার উপরে ডাস্টার ছুঁড়ে মারে। ছাত্রকে ডাস্টার ছুড়ে মারার ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনা সামাল দিতে ছুটে আসতে হয় গোঘাটের স্কুলগুলির দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর রাজীব দেকে। অষ্টম শ্রেণীর পড়ুয়াকে ডাস্টার ছুঁড়ে মারার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে। চোখের নিচে ব্যাপক আঘাত লাগে পড়ুয়ার, এমনকি চোখের নিচে কালশেট পড়ে যায় মারার কারণে। এই ঘটনায় রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বালিবেলা হাই স্কুলে। এই ঘটনায় আহত ছাত্রকে স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রাথমিক চিকিৎসা করিয়ে নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে স্কুল পড়ুয়ার নাম সায়ন্তন রায়, বাড়ি গোঘাটের হরিহরপুর এলাকায়। আহত ছাত্র জানিয়েছেন এদিন তৃতীয় পিরিয়ড চলাকালীন টয়লেট যাওয়ার জন্য সেই সময় স্কুলে ক্লাস নেওয়া ভূগোলের শিক্ষক সহদেব সিংকে দুইবার বলে, এরপর বলতেই ওই শিক্ষক ডাস্টার দিয়ে ছুঁড়ে মারে স্কুল পড়ুয়াকে। লাগে তার বাম চোখের নিচে প্রচণ্ড আঘাত লাগে। স্কুল শিক্ষকের এই ধরনের দুর্ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। খবর পেয়ে ছুটে যান গোঘাটের স্কুলগুলির দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর রাজীব দেকে এবং তিনি বলেন, এক ছাত্রকে ডাস্টার দিয়ে ছুঁড়ে মারধর করা হয়েছিল, সেটাই দেখতে এসেছিলাম, এমনটা ঠিক নয়। স্কুলের প্রধান শিক্ষক নবকুমার বসাক বলেন, আজকে তৃতীয় পিরিয়ডে আমাদের ক্লাসের 8-এর ক্লাস নিতে গিয়েছিলেন। সহদেব সিং নামে এক মাস্টার মশাই ভূগোলের ক্লাসের মধ্যে গন্ডগোল হচ্ছে, ছেলেমেয়েরা গন্ডগোল করছে, ক্লাস কন্ট্রোল করারও ওনার সেরকম ক্যাপাসিটি নেই। আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি, ওনাকে বলিও একটি ছেলে বাইরে যাবে বলে টয়লেট পেয়েছিল হয়তো, দুবার জিজ্ঞাসা করেছে, তা সত্ত্বেও উনি ডাস্টারটা ছুঁড়ে দিয়েছেন সজোরে। চোখে গিয়ে লেগেছে ছাত্রটির, প্রচণ্ড আঘাত পেয়েছে। ওই শিক্ষক এই ঘটনাকে লুকোতে চাইছেন। অন্যদিকে এই বিষয়ে ওই শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তিনি ঘটনার কোনো উত্তর দিতে চান না। ক্যামেরা দেখি পালাতে থাকেন। এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। আপনার নামে অভিযোগ উঠছে, কি অভিযোগ বলবেন? অনেক, সকাল থেকে অনেক অভিযোগ। না না কি বলবেন আপনি? না কিচ্ছু বলবেন না। সকাল থেকে অনেক অভিযোগ আছে। না আপনি কিছু বলবেন না। প্লিজ প্লিজ। আজকে থার্ড পিরিয়ডে আমাদের ক্লাস 8-এ ক্লাস নিতে গেছিলেন সহদেব সিং বলে একজন মাস্টারমশাই, ভূগোলের মাস্টারমশাই। তো ক্লাসের মধ্যে গণ্ডগোল হচ্ছে, ছেলেমেয়েরা গণ্ডগোল করছে, ক্লাস কন্ট্রোল করারও ওনার সেরকম ক্যাপাসিটি নেই। আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি, অনেকে বলিও। তো সেই সময় পিছন থেকে একটি ছেলে, স্যার আমি বাইরে যাব বলে, টয়লেট পেয়েছে হয়তো খুব, বাইরে যাওয়া বলে দুবার তাকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে। তা সত্ত্বেও উনি ডাস্টারটা ছুঁড়ে দিয়েছেন সজোরে, এবং সেই ডাস্টার তার চোখে গিয়ে লেগেছে, ছাত্রের চোখে গিয়ে লেগেছে, এবং চোখের এই জায়গাটি অত্যন্ত আঘাত পেয়েছে। এই জায়গাটা পুরো একদম কালচিত হয়ে গেছে, এই জায়গাগুলো পুরো এলাকাটা একদম সমস্যা ফুলে গেছে। হ্যাঁ, তো খবর পেয়ে ছেলেমেয়েরাই আমার কাছে নিয়ে এলো। তো আমি সঙ্গে সঙ্গে বরফের ব্যবস্থা করি। আগে তো প্রথম ছেলেটির চিকিৎসা করাতে হবে, বরফের ব্যবস্থা করি একজন মাস্টারমশাইকে দিয়ে আমি আরামবাগ হসপিটালে পাঠাই, সেখানে প্রাইমারি ট্রিটমেন্ট করাই, এবং এই হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টের এই হচ্ছে বয়ান। তো ওখানে ইঞ্জেকশান দিতে হয়েছে, এবং ওনারা বলেছেন আগামীকাল অবশ্যই চোখের ডাক্তার দেখাতে হবে, এবং আরও কিছু ওষুধপত্র দিয়েছে যেগুলো অবশ্যই লাগাতে হবে। স্যার, একটা শিক্ষকের কি এরকম করা উচিত? কি না, বলবেন? কর্পোরিয়াল পানিশমেন্ট তো প্রথম কথা হচ্ছে ইলিগাল, কিন্তু তবুও টুকটাক হয়তো কেউ করে থাকতে পারে, কিন্তু সেগুলো মানে এমন পর্যায়ে যাবে না যেটা তার আঘাত লাগবে। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, ওই মাস্টারমশাই ওই ছাত্রটিকে বলেছে, তুই হেডমাস্টারের কাছে কিছু বলবি না, ক্লাসের ছেলেদেরকেও বলেছে হেডমাস্টারের কাছে কিছু বিষয়টা জানাবি না, এবং তুই বলবি যে ইয়ে থেকে বেঞ্চ থেকে পড়ে গেছিস সাজিয়ে। এবং আমি সহদেবকে ডেকে পাঠাই ছেলেটির সামনে, এবং অনেক মাস্টারমশাই ছিলেন। হ্যাঁ, স্কুলের ক্লার্ক ছিল একজন, বন্দনা ঘোষ বলে মাস্টারমশাই, অতুল বন্ধু, রমেশ বাগ সব ছিলেন। তাদের সামনেই বললাম, সহদেববাবু আপনি কিছু জানেন বিষয়টা? না, কী রে তুই তো পড়ে গেছিলি রে, এই কথা তাকে, মানে ছেলেটি বলার আগেই নিজে থেকে উনি বলছেন যে তুই তো পড়ে গেছিলি রে। এই ধরনের ছেলেটিকে জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে রে, তুই পড়ে গেছিলি? ছেলেটি ঝরঝর করে কাঁদছে, ভয় পাচ্ছে, থরথর করে কাঁপছে, আর চোখ দিয়ে মানে অঝরে মানে জল পড়ছে। পরে কি আমার কাছে স্বীকার করেছে? পরে সেই মুহূর্তেই ওই টিচারের সামনেই বলল, ওটা ঘটনাটা আমি যা বললাম সবটা বলল।
এর আগেও কি ওই ধরনের কিছু করতেন? এর আগেও সহদেববাবু এর আগেও মারধর করেছে। আমি থামিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং ওকে মানে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করেছি এমন করবে না, এবং সেইটা ঘুরে আবার আমার উপরে যে আমি এসব লোকজন জড়ো করে সব করেছি। তখন আমার উপরে মানে একটা উল্টো চাপ আর কি যাকে বলে, যে আমি এসব করিয়েছি এসব ধরনের। উনি কিসের শিক্ষক? উনি ভূগোলের শিক্ষক। আপনি প্রধান শিক্ষক হয়ে কোথায় কোথায় জানিয়েছেন ওনার ব্যাপারে? আমি এখন পর্যন্ত আমি আমার স্কুলের যিনি হায়ার অথরিটি এসআই, আমার স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর ওভার 2 সার্কেলের এসআই, ওনাকে ডেকে পাঠিয়েছি। উনি এসেছেন, ভিতরে আছেন, আমরা কথা বলব। আপনার নাম? পরিচয়? আমার নাম নবকুমার বসাক, বালিবেলা হাই স্কুলের প্রধান শিক্ষক। এই যে ছেলেটির নাম? ছেলেটির নাম সায়ন্তন রায়, ক্লাস 8-এর ছাত্র। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে হরিহর। কি হয়েছিল একটু ঘটনাটা বলবেন? হয়েছিল হচ্ছে আমরা লিখছিলাম, লিখতে লিখতে 3টে কোশ্চেন লেখা হয়ে যাওয়ার পর যখন সব ক্লাসের সবাই ছাত্রছাত্রীরা গোলমাল করছে, প্লাস আমরাও লিখছি, কথা বলছি একটু, তখন স্যার হঠাৎ করে ওই ছেলেটা বলছে যে স্যার আমার টয়লেট পেয়েছে 2বার বলেছে। আচ্ছা, স্যার তখনই রেগে যেয়ে ডাস্টারটা ফেঁকে দেয়। কোথায় লাগে? পুরো চোখের এই জায়গাটা, এই জায়গাটা তারপর কেউ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল? হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। কি নাম ওনার? সায়ন্তন রায়, কিসে পড়েন? এইটাই আর যিনি মেরেছেন ওনার নাম কি? সহদেব সিং, কিসের মাস্টার? ভূগোল, জিওগ্রাফি। উনি কি আগেও এরকম ব্যবহার করে আপনাদের সাথে, তোমাদের সাথে? স্যার সেটা আমরা ঠিক বলতে পারছি না। কি নাম তোমার? ভাই তোমার আমার ঈশান। কি করতো স্যার? স্যার আমরা পড়া বলছি কিন্তু সবাই যদি চেঁচায় আমাদেরকেই ঘুরে মারছে এভাবে। তারপর প্রতিবাদ করলে তোমাদের কি আবার মারে নাকি? হ্যাঁ, এভাবে আমরা হেড স্যারকে বলেছি, মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে বলা হয়েছে। উনি কি বলছেন? উনি বলেছেন ওনার পক্ষে ব্যবস্থা নেবেন। যিনি মারধর খেয়েছেন ওনার নাম কি? জানা যে ছাত্রকে মেরেছে? সায়ন্তন রায়, কোথায় বাড়ি ওনার? হরিয়াপুর। তোমার নাম কি ভাই? সোহম বন্দ্যোপাধ্যায়, যিনি শিক্ষক মেরেছেন উনি কিসের টিচার? জিওগ্রাফি। কি নাম? সহদেব সিং। কখন ঘটেছিল? 3 পিরিয়ডের সময় ঘটেছে। এটা কোন স্কুল? এটা বালিবেলা হাই স্কুল। বিষয়টা কি যদি বলেন, কি কারণে ওই কি বিষয়? বিষয়টা যদি একটু বলেন, মানে কি? এটা হচ্ছে একজন টিচার স্টুডেন্টকে একটু ক্লাসরুমের মধ্যে ডাস্টার দিয়ে মেরেছেন। তো সেটার জন্য আমাকে জানানো হয়েছিল, আমি এসে দেখে গেলাম। টিচার স্টুডেন্টই প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে, স্টুডেন্টই অসুবিধা কিছু নেই আপাতত। এবং এর আগেও এরকম হয়েছে, ঘটনার শিকার হয়েছে, অভিযোগ এরকম? সেটা বলছেন। সেই ছাত্রটিকে আমি জিজ্ঞেস করলাম আগে শিকার হয়েছে কিনা, আমার সম্পূর্ণ জানা নেই। তবে এই যেটা হয়েছে এটা আমি দেখে গেলাম, মোটামুটি ট্রিটমেন্ট করা হয়েছে আরামবাগ হাসপাতালে, প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। গার্জেনকে ডাকা হয়েছে, গার্জেন এসে ছেলেটিকে নিয়ে গেছে। ওনার ব্যবস্থায় মানে এই যে একজন শিক্ষক এভাবে মানে ঘটনাটা ঘটে, এইরকম আচরণ ঠিক নয়। কোড অফ কন্ডাক্ট যা আছে টিচারের সেই রকম করে কাজ হবে। আপনার নামও পরিচয় স্যার? রাজীব দি এসব। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।